রথযাত্রা লোকারণ্য মহা ধুমধাম। রাজ্য জুড়ে সাড়ম্বরে পালিত রথযাত্রা। ইসকনের রথযাত্রা উপলক্ষে নদিয়ার মায়াপুরে ভক্তদের উপচে পড়া ভিড়, হাজির দেশ বিদেশের পর্যটকেরা। ইসকনের রথযাত্রাকে ঘিরে মাতোয়ারা বাঁকুড়া শহরও। সকালে লালবাজার থেকে ইসকনে রথ বের হয়। রথ শহরের বিভিন্ন রাস্তা পরিক্রমা করে। 628 বছরে পড়ল হুগলির মাহেশের রথযাত্রা। আগে ছিল কাঠের রথ, লোহার রথ তৈরি হয় 136 বছর আগে। 125 টন ওজনের এই রথের উচ্চতা 50 ফুট। পুরীতে কয়েক বছর অন্তর জগন্নাথের নবকলেবর হয়, কিন্তু মাহেশে 628 বছর ধরে একই বিগ্রহে পুজো হয়ে আসছে। রথযাত্রা ঘিরে উৎসাহ ছিল হুগলির গুপ্তিপাড়ায়। সারা বছর জগন্নাথ দেব বৃন্দাবন জিউ মন্দিরে থাকেন, রথযাত্রায় মাসির বাড়ি যান। 1740 সালে এই রথ উৎসব শুরু করেন মধুসূদানন্দ, মতান্তরে পীতাম্বরানন্দ। বাঁকুড়ার বিষ্ণুপুরে মল্ল রাজাদের রথ 350 বছরের পুরনো। এই রথযাত্রার বিশেষত্ব হল জগন্নাথ, বলরাম, সুভদ্রা নন, রথে সওয়ার হন রাধা মদন গোপাল জিউ। বিকেলে কোচবিহারের মদনমোহনে রথযাত্রার সূচনা হয়। 100 বছরের বেশি সময় ধরে নিয়ম নিষ্ঠার সঙ্গে কোচবিহার রাজাদের কুলদেবতা মদনমোহনে রথযাত্রা অনুষ্ঠিত হচ্ছে। 250 বছরের পুরনো পূর্ব মেদিনীপুরের মহিষাদলের রথযাত্রা। 1776 সালে রানী জানকী দেবী মিলন মেলার উদ্দেশ্যে রথযাত্রার সূচনা করেন। আগে 17 চূড়ার রথ ছিল, এখন 13 চূড়ার রথ। বর্ধমানে বিখ্যাত রাজবাড়ির রাজা ও রানীর রথ। রানীর রথ আগে ছিল রূপোর, কিন্তু এখন সেটি কাঠের। রাজার রথ পিতলের। এখানে জগন্নাথ, বলরাম, সুভদ্রা রথে থাকেন না। রাজার রথে বসেন গোপাল, আর রানীর রথে বসেন লক্ষ্মীনারায়ণ জিউ। রথ উপলক্ষে ভক্তদের ঢল বীরভূমের তারাপীঠেও। এখানে জগন্নাথ দেবের সঙ্গে পুজো হয় মা তারার। রথযাত্রা উপলক্ষে বিভিন্ন জায়গায় বসেছে মেলা। এবিপি আনন্দ। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত, অকুতভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।